আসছে রিজার্ভেশন আসবে। এই যে পরিষ্কার করে সব, একদম খালি রাতের বেলা, রাতের প্রায় 1টা বাজে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েলকাম টু ডং মুইং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেহেতু আমাদের ডোমেস্টিক ফ্লাইট, আমাদের কোনো ইমিগ্রেশন হয় নাই। যাদের ব্যাগ আছে, ব্যাগেজ, এই ফ্লাইটের ব্যাগেজ মনে হয় কারো নাই, যা আছে সবার সাথে সাথে। দেখতে পাচ্ছেন এখানে রেড লাইন, যে লাল যে মেট্রোটা, এটা দিয়ে যাবেন প্রথম। এটা 300 মিটার লিখছে, এটা বুঝি না কি লিখছে। এরপরে যেটা, ওইটাতে যাবেন শহরে, মানে এক জায়গায় চেঞ্জ করতে হবে আর কি মেট্রো। আমি ওইভাবে এসেছিলাম যখন আমি ফুকেট গিয়েছি। ডানে হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট, আর হাতে বাম দিয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো আমি যেহেতু এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে বোর্ডিং পাস নেব আরও পরে, আমি গিয়ে একটু দেখে বুঝে শুনে রাখি আর কি। এটা সেকেন্ড এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কত পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা। যতগুলোতে আমি মতো গেছি সবগুলো, কিন্তু সমস্যা হচ্ছে পানি নাই, বাথরুম করার সময় খুব সাবধান করে আসলাম। তারপর আবার দিক দেখতে হবে, দিকে ইন্টারন্যাশনাল টানবে না আরেক দিকে, সামনের দিকে। আলহামদুলিল্লাহ অবশেষে বিমান খুঁজে পাইছি। আমারটা হয়েছে 6টা 10-এ, এয়ার এশিয়া সিঙ্গাপুর FD 359, রো হচ্ছে 12, চেক ইন হচ্ছে 18। 1 নম্বর থেকে 8 নম্বর গেট পর্যন্ত চেক ইন হবে। যাক, অনেকে খুঁজতেছিলাম, সব শুধু ডোমেস্টিক ডোমেস্টিক ডোমেস্টিক। একজন বললো দোতলা উঠে পরে যাও, আসলাম, পাই গেছে। যাক আলহামদুলিল্লাহ, এখন যাই উপরের দিকে। ঘাড়ে কত বড় ব্যাগ দেখেন, বিশাল ব্যাগ, অনেক ওজন, 10 কেজির কাছাকাছি। কিন্তু বিমানে 7 কেজি বেশি অ্যালাউ নেই। আলহামদুলিল্লাহ এখন কিছু বলেন না। এবং 3টা বিমানে উঠলাম এই সফরে, কেউ কিছু বলে না। দেখি এবার এই বিমানটা যেতে পারি কিনা। যেগুলো আছে সব হচ্ছে থাই লায়ন, আমারটা হচ্ছে ওই দিকে, ওই দিকে দেখা যায় সাইনবোর্ড, দেখি গিয়ে আমারটা ঠিক আছে কিনা। কিন্তু বোর্ডিং, সেলফ বোর্ডিং নেওয়া যাবে ইচ্ছা করলেই। আমি ওই দিন নিয়েছিলাম, সহজ, এত কঠিন না। আধুনিক মেশিনপত্র লাগায় রাখছে। থাইল্যান্ডের ব্যাংককে ডং মুইং এয়ারপোর্টে শুয়ে আছি, কানেক্টিং ফ্লাইট। কী করবো আর বলেন, 6টা 10-এ ফ্লাইট, এখন বাজে 2টা সামথিং। তারপরে হয়তো বোর্ডিং দিবে, 2টা 40 থেকে শুরু হবে বোর্ডিং। ওর ভিতরে গিয়ে আবার শিখতে হবে। এখানে শহর রিক্স, বিমান ফালায় চলে যাবে। বোর্ডিং নিয়ে নিলে ফালায় যাবে না, ডেকে বার করবে ইনশাল্লাহ। শুয়ে চার্জ দিচ্ছি মোবাইল, ঠিক আছে। 1820 বাত ভাঙিয়ে পেলাম 70 সিঙ্গাপুরি ডলার। 10 আর 50। মেশিন থেকে নিজেই করে ফেললাম, ওদিনও করেছিলাম, আজকেও করলাম। একদম ইজি, যে কেউ করতে পারে। এখন ইমিগ্রেশন দিকে যাবো আর কি। পরে লেডিস এবং মেন্সের কসমেটিক্স, বিশাল $1 মিলিয়ন শোরুম। মাই এয়ারপোর্টে একটি পারফিউম কিনতে গেছিলাম, পারফিউম না সেন্ট, 12,000 টাকা চাইল, 12,000 সামথিং। আমার এবিলিটি নাই এই মুহূর্তে কেনার মতো। জিনিসটা আমার খুব পছন্দ ছিল, আমার এই মতো বাজেট নাই কেনার মতো। ইনশাআল্লাহ দেখি মালয়েশিয়া
সিঙ্গাপুরে এখানে সমস্যা হচ্ছে যে কার্ড ব্যবহার করতে চায় না, আবার এক্সট্রা 4% চায়, এই জন্য আমি ওই জন্য আর জোর দেখিয়ে নেই। উপর দিকে থেকে আবার নিচের দিকে নামতেছি, কারণ 1 থেকে 6 পর্যন্ত এই রোডে। আমার গেট নাম্বার হচ্ছে 3। আর আরেকটা কথা, এখানে যে ইমিগ্রেশনে আমাকে বডি স্ক্যান করলো একটা মেশিনে, ফুল বডিটা মেশিনে একটা স্ক্যান করলো। জানি না এটাতে মানুষের শরীরে কোনো ক্ষতি হবে কিনা, আপনাদের কারো জানা থাকলে জানাবেন। আমার হাত উপর দিকে উঠে স্ক্যানিং করাইলো, ওটা আমার না, প্রত্যেকটা প্যাসেঞ্জার এরকম করতেছে। এটাই সিস্টেম এদের, মানে করতেছে না, এটাই সিস্টেম। শুয়ে আছে অনেক পরে ফ্লাইট, বিশাল এয়ারপোর্ট, বহু জায়গা, দামি চেয়ার। আমিও ইনশাল্লাহ শুয়ে পড়বো। আগে শুধু গেট নাম্বারটা বাইর করে নেই, কোনখানে আমার গেট পেয়ে গেছি, ওই যে 3 নাম্বার, ওটা আশেপাশে গিয়ে শুয়ে পড়বো, যেন আমার ডাইকে হয়ে যাবে, কেউ তুলে নিয়ে যায়। একটা মোবাইল চার্জ দেওয়ার জায়গা দেখে নিই আগে, থাকলে একটা সাহস থাকবে, বুঝলেন নাই? সিঙ্গাপুর গিয়ে মনে হয় যে সিম নেওয়া হবে না, শুনছে সিঙ্গাপুর নাকি সিমের অনেক দাম। দেখি ইনশাল্লাহ এখানে যতটুকু চালাতে পারি, আর 1-2 ঘন্টা চালাইনি, আর এই সিমের মেয়াদও 1-2 দিন পরে শেষ। পেয়ে গেছি, আমার গেটও পেয়ে গেছি 2 নম্বর। তো এখন আমি শুয়ে পড়ে আল্লাহর নামের উপর নাকি। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি আসার সময় সবার লাস্টে আমাকে ছাড়ে, কারণ কি আমার কাছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার কোনো টিকিট ছিল না বাই বাসে, সে কারণে আমাকে আটকে দেয়। তারপর একটা অফিসার আসে, সে এসে পরবর্তীতে বলেন ঠিক আছে যেতে পারো, সমস্যা নেই। তো যারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে বাই বাসে যাবেন অবশ্যই টিকিট নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবসময় যে ছেড়ে দেয় সবাইকে তা কিন্তু না, অনেকে আটকে দেয়। আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ভালো ছিল, আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে সিঙ্গাপুর ল্যান্ড করলাম। এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট। จะเร็วกว่าเวลาท้องถิ่นที่ประเทศไทย1 ชั่วโมงค่ะเพื่อความปลอดภัยกรุณานั่งประจำที่จนกว่าสัญญาณแจ้งการสายเข็มขัดเหนือศีรษะจะดับลงโปรดใช้ความระมัดระวังขณะเปิดที่เก็บสัมภาระเหนือศีรษะและตรวจนับสิ่งของของท่านได้เรียบร้อยก่อนที่จะลงจาก